থট প্রসেস, এটিকে যদি তোমরা একটু ডেভেলপ করো, স্টিমুলেট করো, তাহলে পড়াশোনা ইজি হবে। থট প্রসেস শুধু ক্লাসে না, একটা টপিক আমরা পড়লাম, এই টপিকটাকে লাইফে নিয়ে আসা, how we are related to certain topic we learn, কারণ পড়াশোনা সবকিছু কিন্তু লাইফ রিলেটেড, ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি, বুঝে গেছে? তো এটা লাইফের সাথে বা লাইভলি কোনো কিছুর সাথে অ্যাটাচ করে ফেলো এবং ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাম, তাহলে কিন্তু ওটা ইজি হয়, রিলেভেন্ট হয়, ইজি হয়, ইন্টারেস্টিং। আর যদি তুমি এটাকে আলাদা করে দেখো যে ইউ হ্যাভ এ লাইফস্টাইল, ইউ হ্যাভ এ লাইফ কমফোর্টেবল, বাট এডুকেশন ইজ দেয়ার কি ডিস্টারবেন্স, তাই না? এটা অনেকে মনে করে, যারা এরকম ভাবে তাদের জন্য পানিশমেন্ট রয়ে যায় সবসময়। কারণ when you thought that to be a disturbance, so always that will appear before you as a disturbance, সবসময় ওভাবেই আসবে। তো এটা কখনো রিক্রিয়েশন হবে না, ঠিক আছে? এই চিন্তার প্রসেসটা ভুল হওয়ার কারণে এই সমস্যাটা হয়ে যায় অল দ্য টাইম। যতদিন বেঁচে আসো, ততদিন পড়াশোনা করবে, ততদিন তোমাকে এই পানিশমেন্টের মধ্যে থাকতে হবে। সিম্পলি ইউ ক্যান সলভ দিস প্রবলেম। সেটা কি? যে এডুকেশন is something that is related to your life. Life is related, and you are lucky that you got a chance to learn, to get developed. ঠিক আছে? যে আমি এটা করলাম, শিখছি, আমার মাথায় ডেভেলপ করছে। Okay, I'm developing my brain, and before learning of any topic, suppose we are learning now entropy. Before learning entropy, after learning entropy, you are not the same person. ভাবো, maybe there are little hardship, প্রত্যেক কাজে হার্ডশিপ আছে না? প্রত্যেক কাজে হার্ডশিপ। তুমি একটা বাড়ি বানাও, অনেক কষ্ট করে বাড়ি বানাইতে হবে, অনেক হ্যাসেল আছে। After you make this, you have a good result, you have a dream to be fulfilled. এই যে ড্রিমটাকে ফুলফিল করার জন্য আমরা কষ্ট করি। যখন কষ্ট করি তখন আমরা ভাবি যে it's not pain, because pain is before the goal. মানে after this you're going to have something. তো আমরা যখন কোনো কষ্টের কাজ করি, তখন during the course of the job we just think about the future. এই কাজটার রেজাল্ট কি? এই কাজটার রেজাল্ট কি? Result is good, right? Sweet. The hardship, a job is bitter, but the result is sweet. বুঝে গেছে? দুটো বিষয় আছে, both are true, right? Both are involved in your job, right? দুটোই মিলে কিন্তু তোমার লাইফ বা ওই জবটা। একটা কি? একটা হচ্ছে your process, working period, there is full of hardship, pain, but you will get a result for this. তুমি যে ভাত রান্না, মাংস রান্না করতেছো, suppose you like, maybe you like very much, মাংস কিনে নিয়ে আসলাম, টাকা লাগে, কিনতে হলো, আবার এখন তো কাটতে হবে, বিষয়টা অনেকে মানুষ করে দেয়, কিন্তু আগে তো আমরা how I was experienced in when I was at yours, নিজে জবাই করছিলাম, নিজে মুরগি ধরছিলাম, মুরগি ধরা থেকে শুরু করে জবাই করা, সে পরিষ্কার করা থেকে শুরু করে অনেক কাজ করার পর আমরা টেস্টি জিনিসটা খাবো। এখন আমি কেন এই কাজটা করছি? all the things what I'm doing, কারণ হচ্ছে আমি মজা করে খাবো, বুঝতে জিনিসটা মজা করে খাবো। এখানে দুটো পার্ট আছে, we can divide anything into two parts. One is its result, another is its preparation, right? Preparation is full of hardship, কষ্ট আছে, বাট আমরা যদি কষ্টের সময় কষ্টটাকে মেনে নেই, কেন মেনে নেই? কারণ রেজাল্টটা হচ্ছে সুইট, তাই না? রেজাল্টটা সুইট। তো তোমাদের কাজ হচ্ছে যে when you do them or prepare anything or study, you should think about the result. যত বেশি করবে তত কষ্টটা কম হবে, because you are working today but you are living in the future that is full of pleasure. So this is how when you work you don't get the pain, you get the dreamy future, which is an interesting thing for you. কষ্টটা কাজে গায়ে লাগছে না, আনন্দটাই আসছে। আমি যদি কষ্ট করছি, বাট কষ্টটা আমাকে কষ্ট দিচ্ছে না, আমাকে আনন্দটা ফিউচার থেকে এসে আনন্দটা আমাকে এনলাইটেন করছে, হ্যাপি করছে, বুঝে গিয়েছে?
সো এইটা কিন্তু একটা স্টাইল, এটা কিন্তু একটা স্টাইল। রিমেম্বার দিস, ইউ শুড অলওয়েজ থিঙ্ক দিস ওয়ে। স্টুডেন্ট যারা, তারা যদি, যে স্টুডেন্ট না, এটা লাইফ স্টাইল, এটা লাইফ স্টাইল। when you say half of a glass of water, half of a glass full of water, so আমরা বলি যে পজিটিভ মানুষ কি দেখে, অর্ধেক পানি আছে এটা দেখে, আর নেগেটিভ মানুষ কি দেখে, অর্ধেক খালি সেটা দেখে। Both are true, right? Both are true. So when we say that for anything you have two parts, one is the preparation or job or work, another is result, right? Result. এখন এই দুটার মধ্যে কোনটার দিকে তুমি চেয়ে আছো, হার্ডশিপ নাকি ইটস সুইট রেজাল্ট? তুমি যেটার দিকে তাকিয়ে থাকবে তুমি পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে। তুমি কষ্টের দিকে তাকাচ্ছ, তুমি প্রোগ্রেস করতে পারছো না, কারণ তোমার অ্যাটিটিউডটা নেগেটিভ। তুমি মনে করো এগুলো প্যারা, এগুলো কষ্ট, তাহলে এর মধ্যে তুমি লেফটে আছো। আর যখন তুমি ভাবছো যে আফটার দিস আই এম গোইং টু গেট এ গুড 90% মার্কস, আমাকে তোমার বাবা যেমন বললো, সো আই উইল গেট এ স্টার মার্কস, এ স্টার মার্কস হলে কত মজা লাগবে। তো মজাটা কখন লাগবে? মজাটা কখন লাগবে? এখনই লাগবে, এক্সকিউজ মি, এখনই লাগবে, এখনই লাগবে। এইটাই এই কথাটাই আমি বলছি যে after 1 year you will sit for the exam and then after some days, some more months, you will have your result and that would be A star, right? অথবা some people think better than this, more than this. রেজাল্ট কিন্তু অনেকদিন পরে আসবে, ধরো 1.5 বছর পরে আসবে। ভার্সিটিতে অ্যাডমিশন নেবে 1.5 বছর পরে, and you want to be doctor, ডক্টর হলে তোমাকে কেমন দেখা যাবে, অ্যাপ্রন ট্যাপ্রন পড়ে, এটা কিন্তু অনেক বছর পরের কথা, তাই না? 5-7 বছর পরের কথা। তো তুমি এখন ওটা ভাবছো না, সো ইউ আর গেটিং প্লেজার নাও। ওই জিনিসটা এখন তোমাকে আনন্দ দিচ্ছে। and during the course of your hardship, যখন তোমার কষ্ট করার কথা, ইউ আর ডুইং দ্যাট, যখন তোমার পেইন পাওয়ার কথা, তখন কিন্তু পেইনটা আসছে না, পেইনটাকে ডাইলিউট করে দিচ্ছে তোমার ফিউচার থট, ফিউচার ড্রিম, সেটা এসে বর্তমানটাকে ডাইলিউট করে দিচ্ছে। এই জন্য তোমরা যতটা সম্ভব ফিউচারে চলে যাবে, যতটা সম্ভব রেজাল্ট নিয়ে ভাববে, তাহলে পড়তে ভালো লাগবে। যারা এটা করে না তাদের পড়তে ভালো লাগে না, কথা বুঝে গেছি? যারা করে না সে পড়তে ভালো লাগে না। মানুষ অনেক কিছু করতে পারে, অনেক হার্ড ওয়ার্ক করতে পারে, করেছে, অনেক এক্সাম্পল আছে, এবং সবগুলোর পিছনে এই এই ফিলোসফিটা আছে। সেটা কি? তারা এই অনেক হার্ড ওয়ার্ক করার পর যে অনেক ভালো একটা রেজাল্ট পাবে, সেটা যে ভেরি সুইট, সেটা তারা নিয়ে সেটা নিয়ে ব্যস্ত থাকে এবং তারা কাজ করে দেয়। এই কাজটা যে হার্ডশিপ, হার্ড ওয়ার্ক, তাদেরকে পানিশ দেয় না, পেইন দেয় না, বুঝে গিয়েছে? সো দিস ইউ শুড ডু অলওয়েজ। সবসময় যত চিন্তাটাকে কন্ট্রোল করতে পারবে, এই থিং অ্যাবাউট ফিউচার, এইবার ভালো করে পড়াশোনা করছি, এইবার ভালো রেজাল্ট করবো, আনন্দে ভরে যায় বুকটা, এইবার ভালো রেজাল্ট করবো। মানে ইউ আর ওয়ার্কিং সিরিয়াসলি, এটা কষ্ট দেওয়ার কথা, কিন্তু আনন্দ পাচ্ছে কেন? ওর সাথে আগের ওই আরেকটা জিনিস রেজাল্ট এসে ওইটাকে ডাইলিউট করে দিচ্ছে, আনন্দ দিচ্ছে, বুঝে গিয়েছে? এটা শুনতে খুব ইম্পর্টেন্ট। তো আমরা এইটার দিকে খেয়াল রাখবো। লাইফ ইজ লাইক দিস, আমরা যে কোনো সাকসেসের জন্য কিন্তু এটা করতে হবে, শুধু পড়াশোনা না, ফর এভরিথিং। ওকে।